জেদ পাহাড়ে বিজেপি মোর্চা জোর। দার্জিলিং সহ পশ্চিমবঙ্গের সমস্ত আসনে বিজেপি প্রার্থীদের সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। এদিন বিমল গুরুংয়ের নেতৃত্বে মোর্চার একটি প্রতিনিধি দল বৈঠক করে রাজনাথ সিংহের সঙ্গে। বৈঠকের পর গুরুংকে পাশে বসে এই ঘোষণা করেন বিজেপি সভাপতি। ইতিমধ্যে রাজ্যের 34টি আসনে প্রার্থী ঘোষণা করলেও দার্জিলিংয়ে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। 13ই মার্চ ফের বৈঠকে বসছে বিজেপি নির্বাচনী কমিটি। সেদিন দার্জিলিং সহ রাজ্যের বাকি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। এর আগে 2009 লোকসভা ভোটেও পাহাড়ে বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিল মোর্চা। জয়ী হয়েছিলেন যশবন্ত সিংহ। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিজেপি মোর্চার দূরত্ব বেড়েছে, কাছাকাছি এসেছে মোর্চা তৃণমূল। দার্জিলিংয়ের সাংসদ যশবন্ত সিংহ জানিয়েছেন এবার আর দার্জিলিং থেকে প্রার্থী হবেন না তিনি। এই পরিস্থিতিতে মোর্চার সমর্থন চেয়ে রবিবার বিমল গুরুংকে ফোন করেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া, কিন্তু তার আর্জি খারিজ করে দেন মোর্চা সভাপতি। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা মোর্চার। বিধায়ক সাংসদদের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি শেষে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। 2 বা তার বেশি বছরের জন্য সাজাপ্রাপ্ত হলে বিধায়ক বা সাংসদদের সদস্য পদ খারিজ হবে, তারা ভোটেও দাঁড়াতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে ইতিমধ্যেই সাংসদ পদ খুইয়েছেন লালু প্রসাদ যাদব। কিন্তু বিভিন্ন মহলের অভিযোগ শুনানি পর্ব শেষ হয়ে সাজা ঘোষণা হতে হতে দীর্ঘ সময় পেরিয়ে যায়। ততদিন অভিযুক্ত বিধায়ক সাংসদরা বহাল তবিয়তে থাকেন। কিন্তু এবার থেকে আর তা হবে না। বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে শেষ করতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি RM লোধার বেঞ্চ নির্দেশ দিয়েছে, আইনসভার কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে চার্জ গঠনের 1 বছরের মধ্যে নিম্ন আদালতকে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিম্ন আদালতের বিচারককে ব্যাখ্যা করতে হবে কেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি পর্ব শেষ করা গেল না। হাইকোর্টের প্রধান বিচারপতির যদি মনে হয় তবে তিনি সময়সীমা বাড়াতে পারেন। ম্যাজিক বা সার্কাস আর রাজনীতি এর মধ্যে তফাৎ আছে। উই আর ফর দ্য পিপল, উই আর নট ফর এনি কাইন্ড অফ হাতসাফাই বা বুজরুকি। সোমবার এভাবেই বিজেপির তারকা প্রার্থী পিসি সরকার জুনিয়রকে কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। গত লোকসভা নির্বাচনে 1 লক্ষেরও বেশি ব্যবধানে বারাসত কেন্দ্র থেকে জিতেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। হারিয়েছিলেন করোড ব্লক প্রার্থী সুদিন চট্টোপাধ্যায়কে। এবারও এই কেন্দ্রে দলের প্রার্থী তিনি। প্রতিপক্ষ পিসি সরকার জুনিয়রের মতো হেভিওয়েট অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিন্দুমাত্র চিন্তিত নন কাকলি। মেট্রো প্রকল্পের প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়ছেন না তৃণমূল প্রার্থী। যুব ভারতীতে মঙ্গলবার ফের অন্য ডার্বি। আই লিগে মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি ইস্টবেঙ্গল। লিগ টেবিলে প্রায় তলানিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া সঞ্জয় সেন ব্রিগেডের। অন্যদিকে খাতায় কলমে লিগ জয়ের আশা জিইয়ে রাখলেও কোলাসো বাহিনীর সামনে বাস্তবটা অনেক কঠিন। 14 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে আপাতত 9 নম্বরে ইস্টবেঙ্গল। অন্যদিকে 17 ম্যাচ থেকে 17 পয়েন্ট নিয়ে 12 নম্বরে মোহামেডান। এই পরিস্থিতিতে এদিন নিজেদের মাঠে অনুশীলনে নেমে পড়ল কোলাসো ব্রিগেড। সামনে 10টির মধ্যে 8টি হোম ম্যাচ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে টেক্কা দেওয়া যাবে লিগ টেবিলে ওপরের দিকের দলগুলিকে। তবে সেই জন্য জয়টা খুবই জরুরি বলছেন লাল হলুদের আলভিটো ডিকুনহা। সোমবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুরোদমে অনুশীলন করল সঞ্জয় সেনের দলও।